সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, এঁচোড় আর আলু সিদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, আর হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি। এর সঙ্গে আরও দেবো এক মুঠো বিস্কুটের গুঁড়ো। দেখো, বিস্কুটের নতুনত্ব আছে এই রেসিপিটা। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খেতে খুব মিষ্টি, খেতে খুব ভালো লাগবে। এবার চটকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। দেখো, সুন্দর করে একদম নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি একসঙ্গে চটকে মেখে নেব। মাখার পর এর সঙ্গে আরও উপকরণ আমি মেশাবো। দেখো, কিছু মশলা দেবো। এই যে বড়ো বাটিতে আমি ঢেলে নিচ্ছি, এটা ছোটো বাটি তো, সেই জন্য বড়ো পাত্রে ঢেলেছি। এবার পেঁয়াজ আর রসুন কুচি দিলাম, বেশ বড় বড় কেটেছি, খেতে খুব ভালো লাগবে। ছোটো ছোটো কাটিনি, এটা খেতে ভালো লাগবে। আর একটু বাদাম দিলাম। দেখো, বাদাম দিয়ে ভালো করে মেখে চটকে নেব। হ্যাঁ, আর দিলাম, দেখো কী দিচ্ছি আরও, আর কিন্তু একটু জিনিস দেবো। এই যে পোস্ত, পোস্ত হাফ চামচে দিলাম। তারপর দেবো মশলা, জিরে আর ধনে মশলা বা গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো, আর দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে মেখে নেব। আর কিন্তু একটু দেবো জিনিস, এই তো তিল বাটা দিলাম, দিয়ে ভালো করে মেখে নেবো। সুন্দর করে মেখে নিতে হবে একদম। এটা তো খুব নরম হয়ে গেছে, খালি পেঁয়াজের কুচিগুলো একটু লম্বা লম্বা বড় বড় আছে। এইটা খেতে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখো, এইবারে ভীষণ খুব সুন্দর করে মেখে নিলাম, নিয়ে কিন্তু এই দেখো খুব সুন্দর মাখা হয়েছে। আর দেবো এর সঙ্গে একটু, এই যে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। এর সঙ্গে এবার মেশাবো একটু নারকেল কুচি, এটা না দিলেও চলবে। আর একটু গুড় দিলাম। দেখো, গুড় দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি হবে। আর তো স্বাদ মতো একটু নুন দিতেই হবে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও মাখিয়ে নেব। এত খেতে টেস্টি হবে না, ভীষণ টেস্টি হবে। হ্যাঁ, আর সুন্দর সেদ্ধ হয়েছে, এত সুন্দর সে গাছের টাটকা এঁচোড় তো। আমরা তো এঁচোড়ের ডালনা, এঁচোড়ের অনেক কিছু করে খাই, কিন্তু এই রেসিপিটা করলে খেলে খুব ভালো লাগবে। নতুনত্ব আছে এই রেসিপিটা। হ্যাঁ, দেখো এর সঙ্গে আমরা কী মেশাচ্ছি, দেখো নারকেল কুচি। দেখো, এবার সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার চেপে চেপে গোল গোল লাড্ডু পাকিয়ে নিচ্ছি। দারুণ খেতে লাগবে। এইভাবে লম্বা লম্বাও করা যায়, আবার গোল গোলও করা যায়। হ্যাঁ, দেখো আমি এইভাবে করে নিচ্ছি, আর খুব সুন্দর টেস্টি একটা বল বানিয়ে নিলাম। এইবার কড়াই আমি তেল চাপিয়েছি, এই কড়াই তেল, দেখো তেলটা গরম হয়ে গেলেই আমি কড়াই ছেড়ে দেবো, আর বেশ মুচমুচে ভাজা হবে। আর এর সঙ্গে বেসনও দেওয়া যেতে পারে, কিন্তু আমি বেসন দিইনি, বেসনটা আমার ঠিক পছন্দ নয়, সেই জন্য আমি বেসন দিইনি। সুন্দরভাবে দেখো কী সুন্দর ভাজা হচ্ছে, দেখো। আর এইভাবে ভাজা হয়ে গেলে আরও বেশ লাল লাল মুচমুচে হবে। আমি তুলে নেবো, তুলে নিয়ে কী বলে আচার দিয়ে খাবো, সস দিয়ে কিন্তু খুব ভালো লাগে, আর ভাতের সঙ্গেও ভালো লাগে। এর সাথে একটু সস মিশিয়ে দেবো, দারুণ দারুণ টেস্টি লাগবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর তোমরা এইভাবে পারলে বানিয়ে খেয়ে দেখো। হ্যাঁ, খেতে খুব ভালো লাগবে। দেখো, হয়ে গেছে আমার রেসিপি।